নমস্কার বন্ধুরা, নতুন একটি ব্লগে সবাইকার স্বাগত। তো দেখলেই প্রকৃতির এত একটা সৌন্দর্য, সেটা কিন্তু একমাত্র অনুভব করা যায় সেই সকালের শান্ত সকালে। যেমন তোমরা শুনতে পাচ্ছ পাখির কত সুন্দর ডাক, এরকম একটা সুন্দর ডাক কিন্তু সকালবেলার একদম নিস্তব্ধ পরিবেশেই কিন্তু সম্ভব। তো এই নিস্তব্ধ পরিবেশে কেন না একটু উপভোগ করা যায়। তো দেখো, সকালের বাসি কাজ সারার আগে আমি কিন্তু ঘুম থেকে উঠে আমার এই উঠানে লাগানো কিছু গাছ আর এই যে দেখো পাখি এখানে বসে রয়েছে, তো সেইগুলো দেখতেই আমার খুব ভালো লাগে। তো যাই হোক, আগে কাজ সারার আগে আমি ফার্স্ট ঘুম থেকে ওঠার পরেই এখানে চলে আসি। তো এখানেই বসে বসে কিছুটা পায়চারি খাই, কিছুটা বসে প্রকৃতির এই যে সৌন্দর্যটাকে উপভোগ করার চেষ্টা করি। তোমরা আমার মতো কে কে করো একটু কমেন্টে জানাও প্লিজ। তো তারপরে আর দেখো, বসে থাকলে আর হয়, তারপরে তো বাসি কাজ সারতে চলে আসতে হবে। তারপর দেখো ঝাড় টাড় দিয়ে আমি একদম কমপ্লিটলি পুরো ঘরটর মুছে নিয়েছি। আর দেখো বাসন মাজার পালা, যেহেতু আজকে আমি একটু ঠাকুর ঘরে স্পেশাল করে দেখাবো, তো তার জন্য আর ওগুলো বেশি তেমন দেখালাম না। তো যাই হোক, বেশি দেখলে তোমরা বোরও হয়ে যাবে। তো যাই হোক, দেখো রেডি হয়ে নিয়েছি, স্নান টান সেরেও নিয়েছি বাসি কাজকর্ম সারার পরে। তো দেখো এবারে স্নান করে নিয়েছি আর একটু শাড়িও পরে নিয়েছি। জেনারেলি আমি যখন যেমন তেমনই পরি। তো যাই হোক, শাড়িটা ঠাকুর ঘরে একটু ম্যান্ডেটারি থাকে। আর তারপর দেখো আজকের বৃহস্পতিবার, আর তাই ভাবলাম আজকে যে মায়ের কাছ থেকে মারা যে গেছিল হরিদ্বারে, সেখান থেকে কিছু পিকচার এনেছিল, আর সেগুলো দিয়ে আজকে ঠাকুরঘরটাকে সাজাবো। তো ভাবলাম, এনেছি বেশ কয়েকদিন আগে, তোমরা দেখেইছো আগের ব্লগে। তো যাই হোক, সেইগুলো তো আমাকে সুন্দর করে সেটা সাজানোর জন্য একটা দিন খুঁজতে হবে। তো আমি বৃহস্পতিবারটাকেই বেশিরভাগ ধরে নিই। তো সবাই বেশিরভাগটা এরকম ধরে, তো আমার সেইভাবেই জানা। তো তারপর দেখো ঠাকুরঘরটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি, পুরানো ফুলগুলো দিয়ে পরিষ্কার টরিষ্কার করার পরেই না আমি আমার বাড়ির সামনে যতটুকু ফুল রয়েছে, দেখো তোমরা দেখতেই পারলে, অপরাজিতা, সাদা, নীল, আমি এই দুটোই করে রাখি। তো এই দুটো আমার ঠাকুর অনেক পুজো লাগে। আর জুঁই ফুলটা তো এই সময় গরমে দারুণ ফুটছে। আর দেখো এই যে বনো ফুল না, হলুদ আর একটু পিঙ্ক কালার একটা গাছেতেই ফোটে। তো যাই হোক, এই ফুলগুলো আমার খুব মন চায় যে হলুদ ফুল শিবের খুব পছন্দের, তো তার জন্য তুলে নিয়েছিলাম। তারপর দেখো, আর আমার গোপাল ঠাকুরের যেহেতু তুলসী পাতা পছন্দ, তো জেনারেলি আমি তুলসী গাছে জল দেওয়ার সময় তুলি। তো আজকের ভাবলাম একসাথে তুলে নিয়েই ঠাকুর ঘরে বসি। তো তার জন্য দেখো তুলসী পাতাও তুলে নিয়েছি, আর তারপরে গিয়েছিলাম বেলপাতা, সেটা আর ভিডিও করিনি, দেখো তুলে আনার পরে দিয়েছি। তো তা ভাবলাম সব কিছুই তুলছি পুজোর জন্য, আর কেন দুর্বাটা বাদ যায়। তো দুর্বা গাছটাও তাই জন্য তুলে নিলাম। তো দেখো ফাইনালি আমার ফুলতলা রেডি, বাসন মাজা এগুলো সব কমপ্লিট। আর এইবারে দেখো আমার শিব ঠাকুরের পূজা করার পালা। তো তার জন্য দেখো আমি সকালের কিছুটা জল এরকমভাবে ড্রামের মধ্যে তুলে রাখি, আলাদা জল। তো সেটা দিয়েই ঠাকুরকে সেবা করি বা ঠাকুরকে জল খেতে দিই। তো দেখো ফাইনালি ফার্স্ট আমার এটাই উদ্দেশ্য থাকে, শিব ঠাকুরকে আগে প্রতিষ্ঠা করে নিই। তো যাই হোক, শিব ঠাকুরের জল ঢালার অভ্যাসটা আমার অনেক ছোট থেকেই, তো এটা অনেকেরই রয়েছে। তো যাই হোক, এইটা করার পরে আমার পুরো এই কাজটা কমপ্লিট করার পরে আমি বাদবাকি অন্যান্য কাজগুলো করব। তো দেখো এইবারে কাজ শিব ঠাকুরকে তো স্নান টান করিয়ে দিয়ে বসিয়ে দেওয়া হয়ে গেছে। তো এবারে পালা আমার গোপু ঠাকুরকে স্নান করানো। তো দেখো বৃহস্পতিবার বা রবিবার এই দুটোতেই বেশিরভাগ করাই। আর আমার যখন অসুবিধা বা আমি এখানে থাকি না, তখন আলাদা ব্যাপার, আমার দেওয়া হয় না। তো যতটা পারি আমি ওকে সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি। তো যাই হোক, দেখো আমি কিন্তু জেনারেলি ঠাকুরঘরে ঢুকে ক্যামেরা করার খুব একটা আমার সুযোগ হয় না, বা তেমন একটা দেরি হয়ে যাওয়ার ভয়ে তো করা হয় না। তো যাই হোক, আজকে একটু ভাবলাম দেখাই। তো দেখো ওকে স্নান টান করিয়ে ওকে বসিয়ে দিয়েছি সিংহাসনে। আর তারপরে দেখো সিঁদুরের পালা। তো সিঁদুরগুলো যেমন আমি বৃহস্পতিবার করে ঠাকুরের লাগাই, আর এই যে ঘটে আম পাতার পল্লবে ওগুলোও লাগাই। তো চলো ফাইনালি যেগুলো মা এখানে এগুলো এনেছে সেইগুলো দিয়েই আমি আজকে সাজাবো। দেখো মা এত বড় একটা মালা এনেছে না, আমার গোপাল ঠাকুরকে দিলেও অনেকটা বড় হয়ে যাবে। যাই হোক, এই যে ছোটো ছোটো বই আর পিকচার তো এনেছে, তো এই পিকচারটা ভাবলাম কোথায় দেওয়া যায়। তো ফাইনালি একটা জায়গা খুঁজে পেয়েছি। এই যে দেখো, আমার কার্তিক ঠাকুরের পিছনে একটা পিরেক পাত ছিল, তো সেইখানেই দিয়ে দিলাম। আর দেখো কিছু বই এনেছে, আর এর মধ্যে থেকে আমি দেখো এই যে জয় শ্রীরামের এই ঠাকুরটাকে বেছে নিয়েছি। তো আজকের এই ঠাকুরটাকে এখানে বসে ভালো করে ফুল দুর্ব দিয়ে পূজা করে নেব। আর দেখো ফাইনালি ওইগুলো বইগুলো আমি আর সব বই রয়েছে ওখানে তুলে রেখেছি। তো দেখো ধূপ ধুনোগুলোকে এবারে জ্বালিয়ে দেব। তো এইখানে ঠাকুরের পুজো টুজো সব কিছুই দেওয়া হয়ে গেছে, এবার তুলসী থানের ওখানেই ভোগ দিয়ে এলাম।
যে কতবার শাকের ফুঁক দিতে হয়। তো যাই হোক, আমি কিন্তু 3বার শাকের ফুঁক দিই। তো এটা জানা আগে অনেকবার দিতাম, তো এটা জানার পর থেকে যে 3টে শাকের ফুঁক দেওয়া মানে শিব, ব্রহ্মা, বিষ্ণু আর মহেশ্বরকে আহ্বান করা। তো তার জন্য আমি 3টে শাকেরই এখন ফুঁক দিই। তো তোমাদের কি এরকম কিছু জানা রয়েছে বা এটা কি ঠিক? তার জন্য আমাকে প্লিজ একটা কমেন্ট সেকশানে একটু লিখে দাও। তো তারপর দেখো গোপু সোনাকে যে স্নান করিয়ে দিয়েছি তার জামা কাপড় মেলে দিয়েছে, আর দেখো ততক্ষণে আমার মেয়ে উঠে গেছে আর ও তো ক্যামেরা দেখে ওর সামনে নাচ শুরু করে দিয়েছে। তো তারপরে দেখো এবারে খাওয়ার পালা। তো দেখো আর বেশি কিছু জোগাড় করতে পারিনি, মানে যা ছিল আর কি, শসা টমেটো কুচে নিয়েছি আর দেখো নিমকি আর চানাচুর এর মধ্যে নিয়ে নিয়েছি। তো মেয়েকে ছাতু খাওয়ানো হয়ে গেছে আর এবারে দেখো মুড়ি মাখিয়ে নিয়েছি। তো এটাই আমার আজকে সকালের ব্রেকফাস্ট। আর ভিডিওটি কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট সেকশনে লিখে জানাও।